হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা রান্নার ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা ভাবছেন রান্নার ব্লগ আমি অনেক দিন দিই না, আবার মাঝখানে কোনো রকম এমনি ব্লগ দিই, ঠিক আছে, ডেলি ব্লগ। তো যাই হোক, আমি যেটা বানাবো সেটা হচ্ছে আজকে একটা স্ন্যাক্স, জলখাবারের, মানে স্ন্যাক্স বলতে টি স্ন্যাক্সও বলতে পারেন, বা কুচকাচ কিছু খেতে মন চাইলে তখনও এটা করতে পারেন। খুব ইজি ব্যাপার। আমি প্রথমে আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি, ঠিক আছে। তারপরে আলুগুলো একটা জলের পাত্রে জল নিয়েছি, জলের মধ্যেই করছিলাম। ওটাই করা ভালো, না হলে না আলুগুলো কালো কালো হয়ে যাবে। বাট আমি খুব ফাস্ট করেই সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিচ্ছি। দেওয়ার আগে আমি কি করলাম, মনে হলো যে আলুর স্টার্চটা নষ্ট করব না, সেটা আমার ফেসিয়ালে বলুন বা টোনারের কাজ করবে বলে আমি সেটা আলাদা করে দেখুন বাটিতে নিয়ে নিচ্ছি, নিয়ে জলে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্টোর করে রেখে দিতে পারেন, কালো হয়ে যাবে বাট কাজ দেবে। যাই হোক, এইটাকে আমাকে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুতে হবে, কারণ এই বলতে আলুর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, তো সেটা না হলে ভালো খেতে লাগবে না। আমি তাই কলের মধ্যে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ভালো করে বেসিনের মধ্যে গিয়ে ভালো করে ধুলাম, চটকে চটকে ধুয়ে জল ঝাড়তে রেখে দিয়েছিলাম তা প্রায় 10-15 মিনিট। কারণ জলটাকে আপনাকে ভালো করে ঝাড়তে দিতে হবে, বা হাতের সাহায্যে চিপে চিপে তুলে শুকনো থালাতে রেখে দিলে একটু শুকিয়ে যাবে, যদি হাতে টাইম থাকে। আর যদি একান্তই টাইম না থাকে, হাতের সাহায্যে চিপে তুলে বা শুকনো তাওয়ালের মাঝখানে দিয়ে ভালো করে নিংড়ে নিলেও চলবে। কারণ এতে নুন পড়ার পরে অনেকটা জল কাটবে, তখন আর ভালো লাগবে না। মানে এই যে জিনিসটা বানাচ্ছি, এটা করতে গেলে আপনার অনেকটা বেসন আর ময়দা বা কর্নফ্লাওয়ার লেগে যাবে, তাতে করে আর আলু সেই স্বাদটা আসবে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে প্রথমে কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে দিলাম একটু জিরে ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি, হ্যাঁ, আর কিছুই না। তারপরে এখন দিলাম 4 চামচের মতো বেসন আর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, তবে এই পরিমাণগুলো একটু কম দিলে, আলু তুলনামূলক আলুর থেকে কম দিলে কী হয়, তাহলে খেতে ভালো লাগবে, না হলে ওই কীরকম একটা লাগবে, মানে সেই আলুর যে স্বাদটা সেটা পাবো না, কম পাবো আর কি, পাবো না নয়, কম পাবো। তারপরে একটা কড়াইতে তেল দিয়ে আমি কিন্তু এটাকে স্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। আমি তারপরে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এইভাবে চিপে চিপে পাতলা করে দিয়ে আমি কড়াইতে তেলের মধ্যে দিলাম, দিয়ে আর তারপরে খুব অল্প আছে এটাকে এপিট ওপিট করে ভেজে নিয়ে, কড়কড়ে করে ভেজে নিয়ে গরম গরম চায়ের সাথে বিকালে খুব ভালো লাগবে। আপনারা একবার বানিয়ে করে দেখবেন। আশা করি রেসিপিটা অনেকেই জানেন, কিন্তু আমি যেহেতু বললাম আমি যা যা নতুনত্ব বানাই, আমি কিন্তু এটা প্রথমবার বানিয়েছি, সেটাই আমি ভিডিওতে সবার সাথে শেয়ার করি। আর যদি কেউ বানিয়ে থেকে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কেমন লাগলো, বা আমার যদি এই রান্নাটায় কোনো কিছু গ্যাপ থাকে সেটাও আপনারা জানাতে পারেন, হয়তো আমি আরও বেটার তৈরি করতে পারবো। তো দেখুন, এইভাবে হয়ে গেছে, বিট লাল করে ভেজে নিয়েছি। চলুন আপনাদের একটা ভেঙে দেখাই কেমন হচ্ছে, ভেঙে দেখাচ্ছি। দেখছি আর একটু লাল করতে হবে, সেই জন্য এই আমার এগুলো হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কিন্তু একদম কোনোভাবে কাঁচা নেই, পুরোটাই দেখেছেন, পুরোটাই ভাজা হয়ে গেছে। তাহলে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।